করেছেন আপনাদের সকলকে মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস তরফ থেকে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে আমরা একসঙ্গে হিন্দু মুসলমান এই অঞ্চলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে পথ চলব, যেমন বিগত দিন আমরা চলি। তাই আসুন আজ আগামী দিনে এই মানুষটাকে সবসময় আমরা চাই এবং এই মানুষটার সমর্থনে চলছে বেদিয়াপুর অঞ্চলে ২ নম্বর। এটা প্রত্যেক বছরই আমরা করি। মন্ত্রী সারা বিধাননগর বিধানসভার যত জায়গা আছে সেই জায়গায় প্রোগ্রামটা পরে আপনারা নিশ্চয়ই জানেন। কালকে বিরাট বড় একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে ৫,০০০ লোক সামিল হয়েছিল, অনেক মন্ত্রী সেখানে উপস্থিত ছিল। আজকে আমাদের এখানে ডেট দিয়েছিল মন্ত্রী, আজকে হয় করতে হবে। আমরা আজকে সেভাবে করেছিলাম এবং মানুষের মধ্যে আমরা প্রত্যেক বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম। যারা এখানে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা ঈদ মহোদয় উপলক্ষে আমরা তাদের খাবার বিতরণ করেছি। আমরা চাই প্রত্যেক বছর আমরা যদি সংখ্যালঘু ভাইদের পাশে এভাবে থাকতে পারি, আমাদের ভালো লাগবে। এটা দেখুন, এটা আমার বলার ভিতরে এটা বলবে যা বলার, আমাদের উচ্চ মহল বলবে, এখানে তো আমার কিছু বলার নেই। আপনি নিশ্চয় জানেন আমার ওয়ার্ডের ব্যাপার হলে আমি কিন্তু বলতে পারতাম। সংখ্যালঘু ভাইদের ঈদের শুভেচ্ছা দেবো, যাতে ওরা ভালো থাকে এবং সুস্থ থাকে। যেটা অন্য পার্টি বিজেপি পার্টি সংখ্যালঘু ভাইদের যেভাবে অত্যাচার করবার চেষ্টা করছে সেটা যাতে না হয়, তার পাশে আমরা থাকতে পারি, এইটাই আমরা চাইবো। এখানটা প্রতিবারই হয়, নতুন কিছু না। প্রত্যেকবারই আমার কেন্দ্রে কিছু কিছু অংশে মাইনরিটি কমিউনিটির মানুষরা বাস করে, যেমন দক্ষিণ এরিয়া যে তেমনি বেদিয়াপাড়া আছে। আজকে বেদিয়াপাড়াতে হচ্ছে ইফতেহার, স্থানীয় কাউন্সিলর আছে, আমরা সবাই আছি। সবাইকে শুভেচ্ছা জানালাম আগামী ঈদের। সবাই ভালো থাকুক। আর আমরা সবসময় বলি যে আমাদের এই বাংলার কালচার কিছু সংস্কৃতি হচ্ছে সকলকে নিয়ে চলা, এখানেও তার ব্যতিক্রম কিছু না। সবাই যাতে আমরা একসাথে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, এটাই আমাদের মনে হয়। এসআর প্রক্রিয়া শেষ হওয়ার আগে ২ দফা নির্বাচন প্রক্রিয়া ঘোষণা হয়ে গেল, এই ব্যাপারে কি বলবে? সরকার কতটা প্রস্তুত এর জন্য? সরকার প্রস্তুতি আছে।